চাল চলন গুলা ইসলামের আদর্শের মধ্যে ঢুকাও, তোমাদের চলাফেরা ইসলামের আদর্শের মধ্যে ঢুকাও, তোমাদের বেখাজ খারবার গুলা ইসলামের আদর্শের মধ্যে তোমরা ঢুকাও। আমি আল্লাহ তোমরা রেখয়ার ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা জমিনের মধ্যে শয়তানকে কোনো সময় অনুসরণ করিও না, শয়তানের পরামর্শের মধ্যে পড়িয়া গুনাহ করিও না। হে যুব সমাজ, আজ যে শয়তান অনুসরণ করিয়া তুমি গান বাজনা শুনবাই, আল্লাহর নাফরমানি নিও কর, আমি খোদায় রে যুবক, যখন তুমি জমিন থেকে যাইবা গিয়া ওই শয়তানে তোমারে কোনো সময় হেল্প করতো না, কারণ শয়তান নিজে জাহান্নামী হই নাউযুবিল্লাহ। আজকে যত যুব সমাজে ফ্রি ফায়ার খেলারায়, ক্যারাম বোর্ড খেলারায়, লুডো খেলা খেলারায়, পাবজি গেম হল খেলারায়, বিভিন্ন গান বাজনা হল শুনদায়, যদি রাই পরিমাণ গুনাহ লইয়া চলে যাও, পৃথিবীর কোনো আলিম নাই, কোনো মুহাদ্দিস নাই, কোনো মুফাসসির নাই তোমার দোয়া করিয়া তোমার মতো যুবক ভিতরে জন্য দিত হয়, ঠিক কিনা? এর লাগিয়া প্রতিজন মানুষে দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে কবরস্থান বানাইয়া যাও। কিয়ামতের মাঠে যখন নবীর সামনে খানো যাইবাই, নবী যে তোমার চেহারা মুবারক কান্তা দেখিয়া, কারণ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, নবী কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ উম্মত হল থাকবা, কোটি কোটি মানুষ হল থাকবা গো নবী, আপনার উম্মতে আপনারে কোন কোন জায়গার মধ্যে গিয়া পাইবা? কারণ আপনার উম্মত কিয়ামতের মাঠে বিধি থাকবা, আপনার উম্মত কিয়ামতের মাঠে বড় বিপদ থাকবা, এটা আপনারে কোন জায়গার মধ্যে গিয়া পাইবা? আবার নবী হযরতে আয়েশার জবাব দিলা, আমারে বড় যুক্তিসঙ্গত প্রশ্ন কান্তা তুমি আমারে করছো, আমি আয়েশা তোমারে কইয়ার, আমি নবীজি তুমি আয়েশারে আমি জবাব দিয়ার। আবার উম্মতরে কইও তিন জায়গার মধ্যে গেলে আমি নবীজিরে কিয়ামতের মাঠে পাইবা। এক নম্বর জায়গা হইয়া তাহলো সিরাত, ফুল সিরাতর ঘাটর মধ্যে যাইও, আমার উম্মতরে কইয়া ফুল সিরাতর ঘাটে গেলে আমি নবীজিরে পাইবা। দুই নম্বর ঘাট খানতো হইয়া তাহলো মিজানের ঘাট, যেখানে নেকি আর গুনাহ হল ওজন করা হয়, ওই দাড়ি পাল্লার ঘাটের মধ্যে আমার উম্মত হল যদি যায়, ওখানে গেলে আমি নবীজিরে পাইবা। যদি এই দুই ঘাটের মধ্যে আমার উম্মতে আমারে না পায়, আমার উম্মতে তুমি জবাব দিও, আমার উম্মতের কাছে ওখান পৌঁছাইয়া দিও আয়েশা, আবার উম্মতরে কইও হাউজে কাউসারের ঘাটের মধ্যে যাইতা, আবার উম্মতরে হাউজে কাউসারের পানি আমি নবী দস্ত নবুয়তের হাত দ্বারা পান করাইয়া প্রত্যেকজন উম্মতরে জান্নাত দিমু। কই সুবহানাল্লাহ। ও তিন ঘাট ইয়াদ রইবনি ভাই, কয় ঘাট? তিন ঘাট। এক নম্বর হাউজে কাউসার, দুই নম্বর মিজান, তিন নম্বর ফুলসিরা। এই তিন ঘাটও গেলে আমরা নবীজিরে পাইমু। হুকা সুবহানাল্লাহ। নতুবা ফাইবানি টুকাইয়া সাধারণ বুখারীত গেলে, বুখারী তো জানেন না মাঝে মাঝে, বুখারীত গেলে মোবাইল যদি না থাকে, আপনার বন্ধু খানো আছে জীবনে টুকাই হইবান, আজটা দিন যাইব গিয়া, কিন্তু কিয়ামতের মাঠে বুখারীর মানুষ না, এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবা, নবী অকল থাকবা, আপনি আমার নবী টুকাইয়া ভাইতা খানো। এর লাগি নবী যে হইয়া গেছেন ও তিন জায়গায় যাইতা হইয়া তারা আমারে হইবা। এমনকি প্রতিজন নবী অকলেরও এখান কিয়ামতের মাঠে প্রত্যেকজন নবী হলে ওইখান জানয় যে আমরা নবীরে ভাইতে হইলে রেসাখানো গিয়ে ভাইতা নাই, কারণ কিয়ামতের মাঠে আল্লাহ ওইভাবে পিন্ডাল বানাইবা, স্টেজ বানাইবা, রাত চেয়ার হল থাকো, প্রত্যেকজন চেয়ারের মধ্যে নাম লেখা থাকবো। এখানে আদম আলাইহিস সালামের চেয়ার, এখানে নূহ আলাইহিস সালামের চেয়ার, এখানে ঈসা আলাইহিস সালামের চেয়ার, সারা চেয়ারের মধ্যে নাম লেখা থাকবো কোন নবী কোন জায়গার মধ্যে আইয়া বইতা। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহাসনটা উঁচা থাকবো, ওই সিংহাসনের মধ্যে নাম থাকবো এখান উম্মতে মুহাম্মদর যে নবী, ওই নবীর চেয়ার ওখান। হুকা সুবহানাল্লাহ। সারা নবী যখন চেয়ার বইবা গিয়া, আসন ফাতিয়া বইবা, একমাত্র আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইতা নাই, আল্লাহ সঙ্গে সঙ্গে কইবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা নবী হলে চেয়ার আসন গ্রহণ করলা, তুমি কোন কারণে তোমার চেয়ারের মধ্যে আসন গ্রহণ করদায় না? আবার নবী জবাব দি, আল্লাহ আমি যদি কেন আসন গ্রহণ করিয়া তোমার সঙ্গে যদি বই যাই, আমার উম্মত কিয়ামতের মাঠে বিপদ থাকবা, এই বিন্তরে উদ্ধার করতে পারতাম না। হুকা সুবহানাল্লাহ। কারণ দেখবা সমাজে সম্মানী অসম্মানী মানুষ ডিফারেন্স আছে না, সেও দেখবা গিয়াও চেয়ার বই যায়, সেও
গিয়াও চেয়ারও বই যায় আর খেয়ারের চেয়ার দেওয়ার বাদেও ডাকতে ডাকতে গিয়া বই না এখানে এন দাম থাকে আলাদা এনর দাম আলাদা থাকে তানে কয়বার রিকোয়েস্ট করা বাদে চেয়ার হবে আর খেয়েও চেয়ার পাইলেও আগুয়া ট্যাঙ্গের উপরে শ্যান ট্যাং তুলিয়া বই যায় আমার নবী বইতা না গিয়া আল্লাহ বারবার কইবা নবী আই যাই আপনি আইয়া আপনার আসন গ্রহণ করেন হোক সুবহানাল্লাহ আর দূরে করে কই সুবহানাল্লাহ ও নবীর উম্মত আমরা আল্লাহ কি আমরা এই নবীর আদর্শ আমরা মাঝে আনা দরকার আছে নি ভাই নবীর আখলাক আমরা মাঝে আনা দরকার আছে তো প্রত্যেকজন মানুষে ওয়াদা করেন যুব সমাজ জানা আসই যে আজকে থেকে আর জীবনে দাড়ি ব্লেড লাগাইতাম না ইনশাআল্লাহ আর দূরে করি কই ইনশাআল্লাহ দাঁড়াইয়া প্রস্রাব করতাম না ইনশাআল্লাহ দাঁড়াইয়া প্রস্রাব করা গুনাহ কবিরা বসিয়া প্রস্রাব করবা ডেলা ব্যবহার করবা এটা নবীজির সুন্নত ডেলা ব্যবহার করুন জানি প্রতিজন উম্মতে নতুবা আপনার খাফর না পাক হয়ে যাবে যুব সমাজ যারা প্যান্ট লাগায় বালা মানছি আমি তুমি বিভিন্ন ডিস্ট্রিক্টও যাও স্টেটও যাও ব্যবসা বাণিজ্য লাগিয়ে হোক বা রোজগারও লাগিয়ে হোক দরকার তবে বিশেষ করে এখন দলা পকেটও রাখা লাগে না টিস্যু পেপার হইলেও হয় আর এখন কোন লাগে টিস্যু পেপার সবচেয়ে বেশি উত্তম পকেটও লইয়া যাই যেন প্রস্রাবর জরুরতে দরব প্রস্রাব ভরিয়া ডেলা ব্যবহার কর কারণ নবীজি আপনার আমার লাগি বহুত মেহনত মুজাহিদা করছে আমরাও নবীজির কষ্ট দিতাম না নবীজির লগে মহব্বত লাগাইয়া সারা উম্মত কিয়ামতের দিন জান্নাতে যাইতাম ইনশাআল্লাহ সাহাবা কেরাম ওখানে নবীজিরে ফরমান ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা আপনারা কিভাবে অনুসরণ করতাম নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ তোমরা যদি আমার ধর্মের মধ্যে অনুসরণ করতে হয় তাহলে তোমরা আমার সুন্নতের উপরে ধর্ম আমল করিয়া যাও আর যখন তোমরা আমার সুন্নত আমল করবাই আমি নবীজিরে তোমরা মহব্বত করবাই আর আমি নবীর লগে যদি তোমাদের মহব্বত হয়ে যায় কিয়ামতের দিন আমার লগে তোমরা সারা জান্নাতে যাইবাই কই সুবহানাল্লাহ এর লাগিয়া মহব্বত ভালোবাসা যেটা একটা হইতো আল্লাহ আল্লাহ রাসূলের লাগিয়া দুনিয়ার খেয়রে যদি ভালোবাসেন আল্লাহর ওয়াস্তে ভালোবাসবা দুনিয়ার খেয়রে যদি লাভ করেন আল্লাহ ওয়াস্তে লাভ করবা মগর বেগানা নারী জাতির লগে কোনো লাভ স্টোরি করা যাইজ না বেগানা পুরুষ জাতির লগে বনিতে লাভ স্টোরি করা চূড়ান্ত পর্যায়ে হারাম এই জন্য প্রত্যেকজন মুরব্বী হল সচেতন হইবা নিজের ছেলে নিজের মেয়ে ইন্তেকাল হওয়ার বাদে নিজের লাগি সদকা জারিয়া তার তোলা বানাইয়া তুইয়া যাইবা আজকে আমার কথা হইয়া আপনারা যদি গাঁর কেউ ইন্তেকাল হইন আমি খবর পাই আইতাম পারি না আইতাম পারি বলা নিমা কিন্তু আপনার ছেলে যদি থাকে হে বেঙ্গলোর থাকলেও খবর পাইলে আইব না এখানে তার বাবা মরছে তার মা মরছে তার ভাই মরছে তার বোন মরছে এর লাগি ছেলে আর মেয়েরে আপনারা মোবাইল দেখুয়া আমি না করিয়া তবে আপনার ছেলের মেয়েরে ওলা বানাই না আপনি যারা আপনার কবরিস্তানের দ্বারা গিয়া মাগফিরাতের দোয়া করবে আর ওই মা বাবা তো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মা বাবা যার ছেলে কোরআনে হাফিজ যার মেয়ে কোরআনে হাফিজা যার ছেলে 5 ওয়াক্ত নামাজি মেয়ে 5 ওয়াক্ত নামাজি এর মতো উত্তম মা বাবা দুনিয়ার জমিনে আর কেউ নাই হোক সুবহানাল্লাহ এর লাগি আমরা প্রতিজন মানুষের নবীজির অনুসরণ করিয়া চলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার ভাই আমার কথাবার্তাটা কি যদি কোনো কষ্ট হয় আল্লাহ আস্তে আমার মাফ করিয়া দিবা আমার লাই দোয়া করবা আমি নিজে অসুস্থ মানুষ খুব বেশি অসুস্থ পেটের বেদনা করে যখন ওয়াজ করি আমি দাঁড়ো হইয়া করার কিচ্ছু নাই দাওয়াত দিছো নেওয়া লাগবে তো আইস এর লাগিয়া আমি আপনার সামনে আর বেশি সময় নিতাম না মাত্র 10 মিনিটের ভিতরে ওয়াজ শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমি আপনার সামনে পড়িছিলাম আল্লাহ তাআলা ফরমান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানকে তোমরা দরবিন অনুসরণ করিও না অনুসরণ করো যদি শয়তান তোমাদের চির শত্রু চির জিন্দেগীর দুশমন হোক না নাউযুবিল্লাহ শয়তানকে অনুসরণ মানে কিটা পয়লা পয়েন্ট হয় একটা মাথায় মাতিছি আপনারা বিভিন্ন লাইনে মানুষের জমিনে কষ্ট দিবা না খেরের গালি দিবা না এক মানুষে দোষ করলে তারে বুঝানোর চেষ্টা করবা এটা নবীজির আদর্শ নবীজির ব্যবহার কোনো মানুষের জমিনে কোনো গুনাহ করে তার রুমকিয়া তারে বুঝাইবা কারণ আপনার কারণে এক মানুষ যদি আত্মহত্যা করে আপনার কারণে যদি এক মানুষ সমাজে লাঞ্ছিত বঞ্চিত হয় আপনি তার হক নষ্ট করছেন আর তার হক নষ্ট করলে কিয়ামতের দিন আল্লাহ আপনার ছাড়িয়া দিত
তাই প্রত্যেকজন মানুষে আমরা মানুষ জাতির সম্মান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তুমি অতদিন জন্নতি হইতে পারতে না যতদিন মিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, যতদিন তোমার হাতের ব্যবহার, হাতের অত্যাচার, ফাউর অত্যাচার, মুখের অত্যাচার থাকি পৃথিবীর সারা মানুষ জাতি নিরাপদ হইত না। তোমার আশেপাশে হিন্দু থাকলেও তার লোকে ভালো ব্যবহার করেন, খ্রিস্টান থাকলেও তার লোকে ভালো ব্যবহার করেন, তোমার আশেপাশে অন্যান্য ধর্মাবলম্বী মানুষ থাকলে ভালো ব্যবহার করেন, এটা নবীর আখলাক। তখন তুমি জমিন সম্মানী হইতে পারবা। তাই প্রত্যেকজন মানুষের সারাটা পৃথিবীর মানুষের লাগি ভালো ব্যবহার করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে পর হুনার থেকে আমল তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর নবীজির খিদমত পৌঁছাইয়া দাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আপনি আমরার জীবনের গুনাহরে মাফ করিয়া দাও। বালিগ হওয়া থাকিলে এখন পর্যন্ত যত নমুনার গুনাহ করলাম সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া কুদিয়ার আপনি আমাদের জীবনের গুনাহরে আপনি মাফ করিয়া দাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মৌত খান্তা করিও না। গুনার কারণে আল্লাহ বাবন টোনা ফালাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইয়া না আল্লাহ। আল্লাহ গুনার কারণে আল্লাহ দুশ্মন আতো ফালাইয়া বেইজ্জতার বেহুরমত খান করিয়া না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আপনি আমরা মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাফ করিয়া দাও আল্লাহ। এই জমাত অনেক আছে কারণ মা নাই বাবা নাই, নিজ হাতে কবর তো ইয়াদ খান্তা পাতিছি আল্লাহ। আমরার কবরবাসী বা ইয়ার কবরের জন্য তোর বাগান বানাও। যারা জমিন আছেন হায়াতে তো জীবা সিহাতে কুল্লিহা দান ফরমাও। এই এলাকার যত মানুষ সকল জমিন থেকে গেলা গিয়া প্রত্যেকের কবরস্থানের জন্য তোর বাগান বানাইয়া দাও। যারা জমিন আছেন হায়াতে তো জীবা দান ফরমাও। আল্লাহ আমার ভাই এইতে বড় মেহনত মুজাহিদা করিয়া দিনের মাহফিল খান্তরে কাইমার দান করছেন প্রত্যেকের দিলের জায়েজ মুকাসিদ আপনি পুরা করিয়া দাও আল্লাহ। কিয়ামতের ময়দানে যেদিন আরশে আযীম ও ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না, এই জলসার খাতিরে আপনি আমাদের প্রত্যেকের আরশে আযীম ও ছায়া চলে এক জোড়া জায়গা খান্তা দিয়ে আল্লাহ। আমরার মার খানদান বাবার খানদান দাদা দিনা নানানি হর হরির খানদানের জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দাও। ইয়া রাহমার রাহিমিন আপনি আমরা জিসমানি রুহানি কলবি বদনি বিমারে শিফা করিয়া দাও। বাড়িয়া করে হসপিটালে মেডিকেলে যত রোগী আছেন দে দয়াল প্রত্যেকের বিমার আজাতে আপনি শিফা করিয়া দাও আল্লাহ।
ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ এই এলাকার মধ্যে দিনদারি আপনি পয়দা করিয়া দাও, প্রত্যেকজন মানুষের দিল মহব্বত আর মায়া পয়দা করিয়া দাও। আয় আল্লাহ আমরা যত মানুষের মহব্বত করিয়া মায়া করিয়া জমিন থেকে গেলা গিয়া প্রতিজন মানুষের কবরতে জন্নতর বাগান বানাও। যারা জমিন আসন প্রত্যেক হায়াতের মধ্যে বরকত দেও। আমরা যত মানুষের হিংসা বিদ্বেষ করিয়া জমিন থেকে গেছেন গিয়া এরারে প্রত্যেকের দিন থেকে গুনারে মাফ করিয়া তার কবরতে জন্নতর বাগান বানাও। আর যারা আমরা এখনো হিংসা বিদ্বেষ কতরা এরারে মাফ করিয়া এরার হায়াতের মধ্যে আপনি বরকত দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, নবীদের উসিলা আপনি আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থেকে লইয়া কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থেকে লইয়া আবার যত বায়ান বিদেশের জমিন আছেন আল্লাহ ইতার জানো মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও। হালাল রুজি দ্বারা ইতারে মালামাল ফরমাও। হারাম থেকে বাঁচি এবার আপনি ইতারে তৌফিক দাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ ইতা বিদেশের জমিন থেকে বারবার ফোন করিয়া তুমি হুজুর দোয়া করি আল্লাহ। অনেক সময় দেখা যায় অনেক যুবকের লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়িতে ঘুরাইয়া দেওয়া আল্লাহ। আল্লাহ বিদেশের জমিন আপনি ইতারে হেফাজত করে রাখি আল্লাহ। আল্লাহ ইতারে হালাল মাল দ্বারা মালামাল ফরমাও। তামাম জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও। মাসাজিদ, মাদারিস, মাকাতিবের হেফাজত ফরমাও। উলামায়ে হক্কানি রব্বানি ওগুলোর হেফাজত ফরমাও আল্লাহ। আল্লাহ নবীজির উসিলে আমরা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। আপনার বন্ধু করে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ ও মন্দির রওনা দিয়া রাস্তাঘাটের হরনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মকসুদ ও মন্দির পৌঁছাইয়া দিও আল্লাহ। আখেরি গুজারিশ করিয়ার এই জমিনটাকে একদিন যাইমু গিয়া কোনো শোক নাই, সন্দেহ নাই। যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই নবীজির সামনে আনি আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। ইয়া রব করম তু আগর করে ও বাদ দুবা কো জবিল पर असर करे। और रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين.